এই বাংলাদেশ টেলিভিশনের প্রাঙ্গণে। এখানে আমরা বড় হয়েছি, আমরা সকলে এই ধ্বংসযজ্ঞের পিছনে যারা রয়েছে তাদের যোগ্য শাস্তি চাই। শমী কায়সারের আবদার ফেলতে পারতেন না লোভাতুর মন্ত্রী, আমলা ও ব্যবসায়ীরা। এই সুযোগটি কাজে লাগিয়েছেন তিনি। সচিবালয়ের তদবিরে দারুণ পটিয়ে এসেছিলেন শমী কায়সার। হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের ঘোরের মধ্যে ফেলতেও তিনি ছিলেন পারদর্শী। আর এইসব করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক ও ই কমার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের পদও বাগিয়ে নিতে সক্ষম হন গ্ল্যামার জগৎ থেকে ব্যবসায়ী বনে যাওয়া শমী কায়সার। সবার আগে সুন্দর। হাসিনা সরকারের আমলে সচিবালয়কে নিজের বাসার মতো মনে করতেন এক সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। তদবিরের জন্য ঘুরে বেড়াতেন বিভিন্ন মন্ত্রণালয়ে, কখনো নিজের জন্য আবার কখনো অন্যের হয়ে মন্ত্রী আমলাদের কাছে যেতেন নানা আবদার নিয়ে। এক সময়ের এই গ্ল্যামার গার্লের কোনো আবদার ফেলতে পারতেন না লোভাতুর আমলারা। হাসিনা সরকারের একাধিক প্রভাবশালী মন্ত্রী ও নেতার সাথেও সুসম্পর্ক ছিল শমী কায়সারের। এসব ব্যবহার করেই কামান বিপুল অর্থ। কাঁচা পয়সার গরমে এই অভিনেত্রী আরও বেপরোয়া হয়ে ওঠে। প্রভাব খাটিয়ে দখল করেন ই কমার্স উদ্যোক্তাদের সংগঠন ইক্যাপ। একইভাবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক পদও বাগিয়ে নিতে সক্ষম হন তিনি। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও শমী কায়সার কামিয়েছেন অন্তত 100 কোটি টাকা। প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই সেখানে ধানসিঁড়ি নামক লাউঞ্জটি শমী কায়সার ইজারা নেন। তবে সেটি তিনি নিজে পরিচালনা করেননি। সিটি ব্যাংকে ওই লাউঞ্জটি ভাড়া দিয়ে মাসে 2 কোটি টাকা আয় করেছেন, যদিও তিনি ইজারার 80 লাখ টাকা এখনো বকেয়া রেখেছেন। এর আগে 2022 সালে শমী কায়সারের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে বিমান মন্ত্রণালয়কে চিঠি দেয় দুদক। সেই চিঠি পেয়ে বিমান মন্ত্রণালয় বেবিচককে তদন্ত করে ব্যবস্থা নেওয়া ও প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেয়। তবে সেই বিষয়ের বহু সময় পার হলেও আজ পর্যন্ত মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়নি। এ বিষয়ে জানতে শমী কায়সারের ধানসিঁড়ি কমিউনিকেশনসের অফিসে গিয়েও দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এক ব্যবসায়ীকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হন অভিনেত্রী থেকে ব্যবসায়ী হয়ে ওঠা শমী কায়সার। রহস্যটা জেনে গেলেন তো? নাওমিন নাসরিন, ডেইলি সান।